এই যে বন্ধু বন্ধুকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, এই হাদিসটা খুবই 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 অসাধারণ। এত ভালোবাসা দুনিয়াতে, বন্ধু বন্ধুর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, মা বাবার ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে পুরো 100 ভাগের 1 ভাগ। আর আল্লাহর কাছে যেটা আছে এটা হচ্ছে 99 ভাগ। আল্লাহ আমারে কত ভালোবাসে, আপনারে কত ভালোবাসে। রহমান সবচাইতে দয়াময়, মায়াময়। কেমন দয়াময়? ছোট্ট একটা ঘটনা বললে বুঝে আসবে। বনি ইসরাইলের একজন যুবক, তার নাম হচ্ছে কিফিল। যুবক ভাইয়ারা বলো, তার নাম কি? কিফিল। এই যুবকটা সবচাইতে বাজে যুবক সেই সময়। নেশা করে, মেয়েদের সঙ্গে জেনা করে, পতিতালয়ে যায়। এমন কোনো দিন নাই যে নতুন মেয়েকে নিয়ে এসে, নর্তকে নিয়ে এসে সে জেনা করে না, এমন কোনো দিন তার নাই। একদিন সেই যুবক কিফিল একজন যুবতী নারীকে ভাড়া করে নিয়ে আসে জেনা করবার জন্য। সে একজন পতিতা। যখন সে জেনা করতে যাবে, চোখ দিয়ে তাকায়, দেখছে মেয়ের 2 চোখ দিয়ে পানি ঝরছে, মেয়েটা অঝরে কান্না করছে। এবার কিফিল ডাক দিয়ে বলছে, বোন আমার, তোমার চোখের কোঠায় পানি কেন? তোমাকে তো আমি পরিপূর্ণ টাকা দিয়ে এখানে ভাড়া করে নিয়ে আসি, তোমার চোখের কোঠায় পানি কেন? কারণটা আমাকে বলো, কাঁদছো কেন তুমি? এবার সেই মেয়ে ডাক দিয়ে বলছে, কিফিল শোনো, আমি কোনো প্রফেশনাল কোনো পতিতা নই, আমি একদম বাধ্য হয়ে এখানে আসছি। আমার এই সতীত্ব পবিত্র, আমাকে কোনো পুরুষ আজ অব্দি টাচ পর্যন্ত করে নাই। আমার পারিবারিক অভাব আজকে আমাকে পতিতা হওয়ার জন্য বাধ্য করেছে, এবং আমি আজকেই প্রথম তোমার কাছে এসেছি। এটা শুনে কিফিলের হৃদয়টা গলে গেছে। কিফিল বলছে, তুমি কখনো কারোর সাথে শও নাই? তুমি পবিত্র একজন মেয়ে, তুমি প্রথমে আমার কাছে এসেছো? বলছে, ইয়েস, আমি জীবনে কখনো এরকম অন্যায় করি নাই, তুমি প্রথম যার কাছে আমি বাধ্য হয়ে এসেছি। কিফিল বলছে, যাও, তোমাকে আজকে আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম। তবে বোন, জীবনে এমন কোনো পাপ নাই যে পাপটা আমি কিফিল করি নাই। জেনা, মদ, সুদ, ঘুষ, রাহাজানি, চুরি, বাটপারি, আই হ্যাভ ডান এভরিথিং ইন মাই লাইফ, সব করেছি আমি। বাট তুমি তো একজন সতীত্ববান নারী, তুমি তো একজন আল্লাহর ভালো বান্দি, তুমি তো এই লাইনে এসেও আল্লাহকে ভয় করছো। তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এবার সেই মেয়েটা আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করে বের হয়ে গেল। কিফিল আল্লাহকে বলল, আল্লাহ, আমি যা করেছি আমার জীবনে, আমি তোমার কাছে তওবা করছি, আমি আমার জীবনে কখনো এই অন্যায় আর জীবনেও করব না। এই তওবা সে করেছে, ঠাস করে স্ট্রোক করে জায়গাতেই মারা গিয়েছে। জায়গাতে শেষ তওবা করার পরে। দেখেন, এলাকার মানুষ কিন্তু কেউ জানে না যে কিফিল তওবা করেছে। সবাই জানে কিফিল আগের মতোই জেনাকার আছে। আল্লাহর নিয়ম দেখেন, আল্লাহ তো নিয়ম করেছেন কে মাফ পাবে কে মাফ পাবে না, তো কবরে যাওয়ার পরে বোঝা যায়, কবরে ফয়সালা হবে। কিন্তু আল্লাহ তাআলা নিয়মটাকে চেঞ্জ করে ফেললেন। সকালবেলা মানুষ যখন কিফিলের দরজা দিয়ে হেঁটে গেল, কিফিলের দরজায় লেখা আছে আল্লাহ তাআলা কিফিলের সমস্ত অন্যায়কে মাফ করে দিয়েছে। এবার সমস্ত মানুষ কিফিলের গেট ভেঙে ঢুকেছে, দেখছে কিফিল পড়ে আছে, একদম তার লাশ পড়ে আছে। এবার কিফিলকে তারা নিয়ে গিয়ে জানাজা দিয়ে পরিপূর্ণ তার মুসলিম হিসেবে যা যা করতে হয় তাকে তা করা হয়েছে। এত বড় গুনাহগার, এমন কোনো দিন নাই জেনা করে নাই, এমন কোনো দিন নাই মদ খায় নাই, তাকে যদি আল্লাহ মাফ করতে পারে, তাহলে তার চাইতে দয়াময়, রহমান, মায়াময় কেউ কি আর হইতে পারে? যুবক ভাইরা বলো 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 বলো, কেউ হতে পারে। একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের জীবনে যত অন্যায় হোক, যত গুনাহ হোক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord, never be upset, never be frustrated, হতাশ হও না, রবের দয়া অনেক বেশি। তুমি তোমার 2টো হাত তোলো। হাত তুলেছেন তওবার জন্য, 2 চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ আপনার জীবনের সমস্ত অন্যায়কে মাফ করে দেবেন।
আস্তে সুবহানাল্লাহ বলেন না, জোরে সুবহানাল্লাহ।